শেখ শাহজাহান গ্রেপ্তার। সন্দেশখালীতে অকাল হোলি মিষ্টিমুখ করালেন গ্রামবাসীরা। 4 বছরে 43টি অভিযোগ, 42টি চার্জশিট। কেন গ্রেপ্তার শূন্য? গ্রেপ্তারিতে কোনো বাধা নেই জানিয়ে দেওয়ার পরেই আইনি বাধার যুক্তি। নারী নির্যাতন, জমি দখল, ভোট লুট অভিযোগ, একের পর এক অভিযোগ সামনে এসেছে। কেন এতদিন নাগারের বাইরে থাকলেন সন্দেশখালীর বেতাজ বাদশা? কবে গ্রেপ্তার ত্রাসের দোসর সিরাজ? জানতে চায় সন্দেশখালী। শেখ শাহজাহান এখান থেকেই সাদা রঙের কুর্তা পরে শেখ শাহজাহান গেলেন। তাকে একাধিক প্রশ্ন করা হয়েছিল, তিনি কিন্তু শুধুমাত্র আঙ্গুল নাড়িয়ে নায়ের একটা ইঙ্গিত দিয়ে তিনি কিন্তু চলে গেলেন। এখন দেখার যে তিনি কোর্ট থেকে বেরোনোর পরে কিছু বলেন কিনা। সেই শেখ শাহজাহান 56 দিন ধরে একেবারে সন্দেশখালীর যে বেতাজ বাদশা, যাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, শেষমেশ তাকে কিন্তু আজকে গ্রেফতার করা হয়েছে। আজকে প্রথম তিনি কিন্তু সর্বসমক্ষে এলেন। গত 5 তারিখে ইডির যখন আধিকারিকেরা তার বাড়িতে যায়, আকুঞ্জিপাড়ার বাড়িতে যায়, তখনও কিন্তু তাকে দেখতে পাওয়া যায়নি। ইডির আধিকারিকদের উপর হামলাও করা হয়েছিল, সাংবাদিকদের উপর হামলা করা হয়েছিল। তারপর থেকে আজকের দিন অর্থাৎ 5ই জানুয়ারি, আজকে 29শে ফেব্রুয়ারি, সেই শেখ শাহজাহানকে অবশেষে কিন্তু ক্যামেরার সামনে আমরা দেখতে পেলাম। সাদা রঙের কুর্তা পরে তিনি কিন্তু ছিলেন এবং সরাসরি একেবারে লক আপ থেকে নিয়ে তাকে কিন্তু এই মুহূর্তে আদালত কক্ষে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশে 6 লাখ। ক্যামেরা শান্তনু দত্তকে আরো একবার দেখানোর চেষ্টা করবো। ঠিক এই যে গেট তুমি দেখতে পাচ্ছ, যেখান থেকে ঢুকেই কোর্টের ভেতরে যে লক আপ, কোর্টের ভেতরে যে কক্ষ থাকে যেখানে আসামিরা দাঁড়ান বা অভিযুক্তরা দাঁড়ান, সেখানে তাকে নিয়ে যাওয়া হয়েছে আদালত কক্ষের। কিন্তু ইতিমধ্যে এই যে দেখতে পাচ্ছ শেখ শাহজাহানকে ফের অর্থাৎ শেখ শাহজাহান এখান থেকে বেরিয়ে গেলেন। শুনানি সম্পন্ন হয়েছে কিনা এখনো পর্যন্ত সেটা স্পষ্ট নয়। আদালত কক্ষের গেট পুরোপুরি খুলে দেওয়া হয়েছে ঢোকার সময় এবং তারপরে বেরোলেন। মাঝে মাত্র কয়েক মিনিটের ব্যবধান। কোনো প্রশ্নের জবাব দিলেন না, বেরিয়ে চলে গেলেন তিনি। শাহজাহানকে নিয়ে রাজ্য পুলিশের অফিসিয়ালসরা ভবানী ভবনে ঢুকছেন। সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি। সিআইডি অফিসিয়ালসরা নেমে গেছেন। দেখাবো এই শেখ শাহজাহান। আপনি কিছু সিআইডি অফিসিয়ালসরা শেখ শাহজাহানকে নিয়ে ভবানী ভবনে চলে এলো। আর সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান গ্রেপ্তার। এই শেখ শাহজাহানের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছেন সন্দেশখালীর মহিলারা, যাকে গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছে সন্দেশখালী। সেই সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহানকে অবশেষে দল থেকে সাসপেন্ড করলো তৃণমূল। গ্রেপ্তারের পর দল থেকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হলো।